নমস্কার। ধনুরাশি ধনুলগ্ন এবং 2026 2026 সাল ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে, ভাগ্য আপনার কতটা অনুকূলে কতটা প্রতিকূলে, টাইম অফ কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় আপনার কতটা সাপেক্ষে কতটা বিপক্ষে, তা নিয়ে আজকের আমার প্রধান আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, যারা অ্যাসেন্ডেন্ট বা লগ্ন যাদের ধনু অর্থাৎ স্যাজিটেরিয়াস এবং যাদের চন্দ্র রাশি ধনু, উভয়ের জন্য এই ভিডিওটা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই স্কিপ না করে এই অমূল্য কথাগুলো আপনারা শুনুন এবং মূল্যবান দিকগুলো আপনারা অনুধাবন করুন। বন্ধুরা, আশা করি 2025 আপনাদের ভালোই কেটেছে। 2025 আপনাদের ব্যবসা, চাকরি, স্বাস্থ্য মোটামুটি ভালোই কেটেছে। আপনাদের মুখে এখনো পর্যন্ত আমি হাসি দেখতে পাচ্ছি। তো 2026 যে বছরটা এলো, এই বছরটার 4টে মাস আপনারা যদি বাদ দেন, বাদবাকি 8টা মাস অর্থাৎ মে মাসের আগে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস এবং মে মাস থেকে মে, জুন, জুলাই, অগস্ট, এই 4 মাস হচ্ছে বিপদের মাস, সাবধানতার মাস। এই 4টি মাস বাদ দিলে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস আর প্রথমের 4 মাস, এই 8 মাস আপনাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সফলতার প্রতীক। মাঝখানের মে, জুন, জুলাই বাদ দিলে তাহলে এই 4টে মাস কেন বিপদের, কেন সতর্কতার, তা নিয়ে আপনাদের বিশেষ আলোচনা করব। তার জন্য আমাদের দেখে নিতে হবে 2026 সালে বিশেষ বিশেষ গ্রহ অর্থাৎ চারটি বড় বড় প্ল্যানেট যাদের উপর ভিত্তি করে, নির্ভর করে, যাদের অবস্থানের উপরে পুরো বছরটা কেমন চলছে তা কিন্তু বলা যাবে। তাহলে প্রথম হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে ধনু এবং মীন এই দুটো রাশির ধারক ও বাহক, অর্থাৎ আপনার 1 এবং 4-এর অধিপতি গ্রহ। সে বর্তমান যখন আপনি বছরটা শুরু করছেন 2026, তখন কিন্তু সে আপনার সপ্তমে অবস্থান করছে। সপ্তম স্থান কি? সপ্তম স্থান হচ্ছে বিবাহ, সম্পর্ক, প্রেম সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ইত্যাদিকে ডিকটেট করে। তাহলে সপ্তমে বৃহস্পতি বসে থাকবে। শনি বসে আছে আপনার রাশি ও লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ও তৃতীয় পতি। দ্বিতীয় পতি হচ্ছে সেভিংস, আয়, প্রফিট, লাভ ইত্যাদি, এবং তৃতীয় হচ্ছে সম্পর্ক, অনুধাবন করে, সম্পর্কের জায়গা, প্রতিষ্ঠার জায়গা। সেই অধিপতি গ্রহ হচ্ছে 2 এবং 3, তার অধিপতি গ্রহ শনি বসে আছে কিন্তু আপনার 4 নম্বর ঘরে, যেটা হচ্ছে আপনার ইচ্ছা পূরণের জায়গা, প্রতিষ্ঠা লাভের জায়গা, গাড়ি বাড়ি বাহন যোগের জায়গা, সেখানে কিন্তু শনি বসে আছে। এবং রাহু বসে আছে আপনার 3 নম্বর স্থানে। রাহু 3 একটা বাজে জায়গা তৈরি করছে এবং রাহু দৃষ্টি পড়ছে শনির ওপরে, অর্থাৎ 3 নম্বর স্থানে শনির দৃষ্টি পড়ছে। 4 নম্বর স্থানে যেখানে শনি বসে আছে সেখানে রাহু পূর্ণ দৃষ্টি দিচ্ছে। তাই সেখানে মায়ের শরীর এবং স্বাস্থ্যের হানি হচ্ছে। মায়ের পেটের সমস্যা বা মায়ের পেটের কোনো ইনজুরি, সার্জারি, অপারেশন, অস্ত্রোপচার ইত্যাদি হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের হাড়ের সমস্যা হতে পারে, হাড়ে জল শুকিয়ে যেতে পারে। তাই এদিকটা একটা মাইনাস পয়েন্ট তৈরি হচ্ছে। এবং কেতু আপনার 9ম স্থানে অবস্থান করে, যেটা আপনাকে বিব্রত বা বিড়ম্বনায় ফেলতে পারে। আইনি জটিলতা, গুপ্ত শত্রু, গোপন শত্রু, আপনার গাইনোকোলজিক্যাল সমস্যা, অ্যাবডোমেন জনিত সমস্যা তৈরি করতে পারে। তাহলে 4টি মাস আপনাকে বিব্রত, বিড়ম্বনা, অস্থিরতার মধ্যে কাটতে হলেও বছরের প্রথম 4 মাস এবং শেষের 4 মাস অত্যন্ত সুন্দর এবং আড়ম্বরতাপূর্ণ ভাবে আপনাদের কাটতে চলেছে। তাহলে আমরা দেখিনি, প্রথমে আমরা দেখব স্বাস্থ্য। স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালোই থাকবে, কিন্তু পিতার স্বাস্থ্য, অষ্টমে থেকে যখন 9মে শনি আসবে, অর্থাৎ বায়ুতত্ত্ব থেকে যখন জলরাশিতে, কর্কট রাশিতে বৃহস্পতি এসে তুঙ্গ হবে, আপনার যেটা 8ম স্থান, 7ম স্থান থেকে 8ম স্থানে যখন আসবে, 8ম স্থান হচ্ছে পাপ স্থান, মারণ স্থান, আয়ুর স্থান। হ্যাঁ, তো সেখানে কিন্তু আপনার পিতার স্বাস্থ্যহানি হতে পারে। এছাড়া আপনার যেটা স্বাস্থ্যের ব্যাপার হচ্ছে পেটের সমস্যা, ত্বকের সমস্যা, মুখে গোটা গোটা হওয়া,
হাড়ের সমস্যা, পড়ে যাওয়া, ছোটখাটো ইনজুরি, সার্জারি, থাইরয়েড, জলজনিত রোগ যেমন কলেরা, টাইফয়েড ইত্যাদি, কাফ অ্যান্ড কোল্ড, এইগুলোতে আপনারা কিন্তু ভুগতে পারেন, বিড়ম্বনায় পড়তে পারেন। তাই পেট জনিত সমস্যা, অ্যাবডোমেন জনিত সমস্যা, নার্ভের সমস্যা, যারা বয়স্ক লোক তাদের প্রেশার লো হয়ে যেতে পারে, হাড়ের জল শুকিয়ে যেতে পারে, নার্ভ, হাত পা কাঁপতে পারে, নার্ভের সমস্যা হতে পারে। আর মায়ের কিন্তু পেটের সমস্যা বা পেটে কিন্তু অপারেশন বা অস্ত্রোপচার হতে পারে, যেহেতু শনি কিন্তু আপনার 4th হাউসে আছে। 4th হাউসে শনি থাকলে এগুলো দেখা যেতে পারে। কেতু আপনার 9th স্থানে থেকে আপনার দাম্পত্য জীবনে বা আপনি যেখানে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, কলিকের সঙ্গে ঝামেলা, গোপন একটা শত্রুতা, গোপন ভাবে আপনার পিঠ পিছে আপনার বিরুদ্ধাচারণ করা, হ্যাঁ, ইত্যাদি ক্ষেত্রে, এবং জেল, জরিমানা, হাজতবাস হতে পারে, পুলিশি ঝামেলা হতে পারে, জটিলতা হতে পারে, লোন বা ধার সমস্যায় পুলিশি ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, আত্মীয় বন্ধু কুটুম্বর সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। এবং 4th হাউসে যখন শনি অবস্থান করছে, তাহলে সম্পত্তি জনিত সমস্যা, পৈতৃক সম্পত্তি, হ্যাঁ, জনিত সমস্যা, সেটা কোর্ট অবধি গড়াতে পারে, মামলা মোকদ্দমায় আপনারা গড়াতে পারেন। তাহলে এই হলো আপনাদের মাইনাস পয়েন্ট গুলো। 4th হাউসে শনি থাকার ফলে বাহন যোগ আছে, সেই বাহন থেকে পড়ে যাওয়া, গাড়ি অতিরিক্ত জোরে চালালে, গতি নিয়ন্ত্রণ না করে চালালে সেই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা জনিত সমস্যা বা বিপদ আপনাদের হতে পারে। কর্কট রাশিতে যখনই বৃহস্পতি স্টাক করবে, অর্থাৎ 8ম স্থানে, জলে ভ্রমণ বা জল থেকে বিপদ, জলজনিত রোগ ইত্যাদি কিন্তু আপনারা পড়তে পারেন। আয় আপনাদের মোটামুটি ভালোই যাবে। ব্যয় যদি হয় তাহলে মামলা মোকদ্দমার কারণে, চিকিৎসাজনিত কারণে, পিতা মাতার স্বাস্থ্যের কারণে এবং সন্তানের অসুস্থতার কারণে কিন্তু আপনাদের ব্যয় বহুল হতে পারে। যারা সন্তান নেবেন বলে প্ল্যান করেছেন, তাদের মে মাসের আগে, অর্থাৎ জানুয়ারি থেকে মে কিংবা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসের শেষের 4 মাসের কিন্তু সন্তান যোগ অত্যন্ত ভালো। যাদের অলরেডি সন্তান আছে তাদের কিন্তু এই সময় স্বাস্থ্যের হানি হতে পারে। এই 4টি মাস যখন থেকে 5th মে 2026 বৃহস্পতি জলরাশিতে প্রবেশ করবে, তারা জলে ডুবে যাওয়া, জলে পড়ে যাওয়া, পিকনিক করতে গেল বন্ধু বান্ধবের সঙ্গে জলে তলিয়ে যাওয়া, জলে ঘুরতে গেলে জল থেকে বিপদ হওয়া, জল খেয়ে পেটের সমস্যা হওয়া ইত্যাদি। কিন্তু যে সমস্ত সন্তানরা, যারা স্টুডেন্ট, তাদের অত্যন্ত পড়াশোনায় ক্ষেত্রে, বিশেষ করে 2026-এ যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিচ্ছেন বা প্রাথমিক পড়াশোনা করছেন, তাদের অত্যন্ত পড়াশোনায় ভালো রেজাল্ট করবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে 26 সাল তো অবশ্যই, 2027 পর্যন্ত রিসার্চমূলক পরীক্ষা, যখন থেকে 5th মে থেকে যখন বৃহস্পতি কর্কটে অবস্থান করবে, তখন তাদের বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি লগ্নে থাকবে। সেক্ষেত্রে আপনার উচ্চশিক্ষার কারণে বিদেশে ভ্রমণ হওয়া, কর্মের সূত্রে বিদেশে যাওয়া ইত্যাদি কিন্তু আপনাদের স্টুডেন্টসদের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে আপনার কিন্তু অত্যন্ত গর্ব অনুভব আপনারা করবেন। তাহলে সন্তানের ক্ষেত্রে এবং সন্তানের পড়াশোনার ক্ষেত্রে, তাদের বিদেশ যাত্রা, কর্মপ্রাপ্তি, রিসার্চমূলক কাজ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার যে ফল, অত্যন্ত সুফল আপনারা পাবেন। যারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তাদের 4টি মাস, অর্থাৎ মে, জুন, জুলাই, অগস্ট, এই 4 মাস আপনারা সাবধানে থাকবেন। কারণ কি, কেতু আপনাদের 9ম স্থানে আছে। যার বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রতিষ্ঠানে কাজ করছেন, হ্যাঁ, প্রশাসনিক স্তরে যারা কর্মরত, তাদের ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হতে পারে। কারণ 9মে কেতু, কোনো না কোনো কারণে আইনি জটিলতায় কিন্তু আপনারা ফেসে যেতে পারেন। লোন নিয়ে লোন না মেটালে, লোনের কারণে বা ধার দিয়েছেন, ধার নিতে গিয়ে, ধার প্রাপ্তি মেটাতে গিয়ে একটা সমস্যা, এবং সেখানে আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি ইত্যাদির কারণে কিন্তু আপনারা একটা মামলা মোকদ্দমা বা পুলিশি ঝামেলা, জেল, হাজতবাস, জরিমানা হতে পারে। যারা প্রেম সম্পর্কে আছেন, লাভ রিলেশনশিপে আছেন, তাদের কিন্তু মে মাস অবধি অত্যন্ত ভালো। মে, জুন, জুলাই
মে জুন জুলাই অগাস্ট এই 4 মাস কিন্তু প্রেম সম্পর্কে একটা চিট ধরতে পারে, দূরত্ব তৈরি হতে পারে। যারা দাম্পত্য জীবনে আছেন তারাও এই 4টি মাস অত্যন্ত সাবধানতার সঙ্গে থাকবেন। এই দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, তাদের মধ্যে একটা মতানৈক্য, মতভেদ, পারস্পরিক একটা দূরত্ব তৈরি হতে পারে এবং সেটা কোর্ট অবধি, এই দাম্পত্য জীবনের অশান্তি কোর্ট অবধি গড়াতে পারে, সেদিকে সতর্ক রাখতে হবে। যারা শিক্ষক, ডাক্তার এবং আইনজীবী, তাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু তাদের এবছর অত্যন্ত শুভদায়ক। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের মে মাসের 5 তারিখ থেকে শুরু করে মে জুন জুলাই অগাস্ট এই 4টি মাস সাবধান ও সতর্কতার সঙ্গে কাটাতে হবে। এইটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনার কারণ হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের অত্যন্ত ভালো সময় আসছে, বিশেষ করে যারা সেলফ বাড়িতে বসে কর্মরত, তাদের, যারা ব্যবসা করছেন তাদের 2025-এ যেমন গেছে 2026-এ কিন্তু অত্যন্ত সুফল আপনারা আশা করতে পারেন। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বিভিন্ন ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে চান, তারা কিন্তু এই 4 মাস বাদ দিয়ে, মে জুন জুলাই অগস্ট এই 4 মাস বাদ দিয়ে অত্যন্ত দীর্ঘমেয়াদী ইনভেস্ট করলে অত্যন্ত সুফল পাবেন। যারা হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল, রেস্তোরাঁ, জলের ধারে, সমুদ্র বা নদীর তীরবর্তী স্থানে হোটেল, রেস্তোরাঁ করেছেন, রিসর্ট করেছেন, তাদের অত্যন্ত ভালো সময় এই 2026-এ মুনাফা লাভ করতে পারবেন। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্মে জড়িত বা ব্যবসায় জড়িত, তাদেরও অত্যন্ত সুফল প্রাপ্তি হবে। যারা বিবাহযোগ্যা কন্যা বা পুত্র আছে, তাদের মে মাসের মধ্যে তাদের বিবাহের সংযোগ তৈরি হচ্ছে, তারা বিয়ের পিড়িতে বসবে। হয়তো আপনারা বলবেন, প্রীতম দা আপনাকে মিষ্টি পাঠাবো বা আমি নিমন্ত্রণ পত্র পেতে পারি। অত্যন্ত শুভ যোগ দেখতে পাচ্ছি। 4টি মাস বাদ দিলে এই বছরটাই আপনাদের ভালোবাসার সম্পর্ক, প্রেম সম্পর্ক, বিবাহ অত্যন্ত সুফল আপনারা প্রাপ্তি হতে পারেন। যারা বিদেশে প্ল্যানিং করছেন কর্মক্ষেত্রে বা ট্যুর, প্লেজার ট্রিপ করবার জন্য ভাবছেন, তাদের কোনো ধর্মীয় স্থানে, পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গল প্রভৃতি স্থানে, বিশেষ করে ধর্মীয় স্থানে যাত্রা অত্যন্ত সুগম। কিন্তু জলে ভ্রমণ কিন্তু অত্যন্ত সতর্ক, সাবধানতার সঙ্গে আপনাদের করতে হবে। এছাড়া যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করবেন বলে ভাবছেন, এই 4টি মাস মে জুন জুলাই অগস্ট বাদ দিয়ে অত্যন্ত, কেননা 4th হাউসে আপনাদের শনি আছে, সম্পত্তি কেনা বা বিক্রি করার সময় পেপার ওয়ার্ক, সই সাবত যখন করবেন অত্যন্ত সতর্কতা ও সাবধানতার সঙ্গে করবেন, না হলে কিন্তু প্রশাসনিক ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। তো সব বিষয় বললাম, স্বাস্থ্য বললাম, বিদ্যা বললাম, সন্তান বললাম, চাকরি বললাম, বাণিজ্য বললাম। বাণিজ্যের ক্ষেত্রে কি চামড়ার ব্যবসা, দুধ, রং, অয়েল ট্রেড, পেট্রোল, এবং যারা বুটিক খুলেছেন, বুটিক, নানা রকম ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে সার্বিকভাবে আপনাদের উন্নতি সাধন আপনারা করতে পারবেন। তাই সব দিক থেকে দেখতে গেলে মে জুন জুলাই আগস্ট এই 4টি মাস বাদ দিলে তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো সময়। 2026 সাল সফলতার শীর্ষে আপনাদের, অন্যান্য রাশিকে পিছনে পেলে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। পিতা এবং মাতার স্বাস্থ্যহানি, সন্তানের, ছোট বাচ্চাদের পড়ে যাওয়া, ইনজুরি, সার্জারি, মায়ের পেটে অপারেশন, অস্ত্রোপচার, পেটের সমস্যা, হাড়ে জল শুকিয়ে যাওয়া, পিতার স্বাস্থ্যহানি 5 মে থেকে 2026, পিতা মাতার স্বাস্থ্যহানি, পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার মুখের ভাষা, লস অফ টেম্পারমেন্ট, লোন যারা নিয়েছেন মেটাবেন বা যারা নেবেন বলে ভাবছেন, অতি সতর্কতাই 4 মাস বাদ দিয়ে লোন নিন, নাহলে এই লোন জনিত সমস্যা বা ঋণ জনিত সমস্যায় আপনারা কিন্তু জেল, জরিমানা, হাজতবাস হতে পারে, পুলিশি ঝামেলায় পড়তে পারেন। তো সব দিক থেকে মিলিয়ে দেখতে গেলে এ বছর আপনার যদি প্ল্যান করে একটা ডেকোরেবল ভাবে আপনারা যদি জীবনটাকে অতিবাহিত করতে পারেন, 2026 আপনাদের সাফল্যের চূড়ায় পৌঁছাবে। এবং আপনি এবং আপনার পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। তো আমি তো বকেই যাব, আপনারা আমাকে কমেন্ট বক্স খোলা আছে, বলবেন প্রীতম দা কোনগুলো আপনি বলেননি, কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রিনে থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আপনারা কি করবেন, নিজেকে ডেকোরেবল করার সাথে সাথে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে মোটিভেট করবেন, একটা লাইক করে শেয়ার করবেন, অন্যদের জানতে সুযোগ করে দেবেন। আসছি পরের ভিডিওতে, সাবধান ও সতর্কতার সঙ্গে চলবেন।